জলপাইগুড়ি শহরে অবৈধ টোটোর বিরুদ্ধে অভিযান নিয়ে পুরসভা ক্রমাগত তারিখের পর তারিখ দিয়ে চলেছে। উল্লেখ্য, প্রায় 7 মাস আগে বিগত বছরের সেপ্টেম্বর মাসে শহরে টোটোর ন্যূনতম ভাড়া বৃদ্ধি করে অবৈধ টোটোর বিরুদ্ধে অভিযান শুরু করেছিল পুরসভা। কিন্তু কয়েকদিনের মধ্যেই গ্রাম পঞ্চায়েতের টোটো চালকরা আন্দোলনে নামে বিভিন্ন জায়গায় পথ অবরোধ হয়। রাজনৈতিক চাপে শেষ পর্যন্ত নিয়ম কার্যকর করা সম্ভব হয়নি। এরপর উৎসব মরশুম শুরু হয়ে যাওয়ায় অবৈধ টোটোর বিরুদ্ধে অভিযান শুরু করা থেকে বিরত থাকে পুরসভা। গত মাসে পুর কর্তৃপক্ষ, ট্রাফিক পুলিশ, পরিবহন দপ্তর, টোটো সংগঠন, কোতোয়ালি থানার সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করে 2রা এপ্রিল থেকে অবৈধ টোটোর বিরুদ্ধে অভিযান শুরু করা হবে। কিন্তু সরকারি ছুটি থাকায় আজ 3রা এপ্রিল বৃহস্পতিবার থেকে সেই অভিযান শুরু করা হবে বলে গতকাল ঘোষণা করেছিল পুরসভা। তবে আজও শহরে অবাধে অবৈধ টোটো চলাচল করতে দেখা যায়। এদিন এ নিয়ে জলপাইগুড়ি পুরসভার উপপুরপিতা সৈকত চ্যাটার্জিকে প্রশ্ন করলে তিনি জানান, সামনে রামনবমী ও নববর্ষ থাকায় পুলিশের অনুরোধে অভিযান আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। তিনি বলেন, নববর্ষের পরের দিন থেকে অবৈধ টোটোর বিরুদ্ধে অভিযান শুরু করা হবে। পুরসভার দাবি, শহরের 25টি ওয়ার্ডের পাশাপাশি খড়িয়া, পাতকাটা, অরবিন্দ ও পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের 5,000 টোটো চালক শহরে যাতায়াত করতে পারবেন। নির্দিষ্ট এলাকার বাইরের টোটো চালকরা শহরের প্রবেশ পথ পর্যন্ত আসতে পারবেন। অভিযোগ, একাংশ টোটো চালক পুরসভার টিন অর্থাৎ টেম্পোরারি আইডেন্টিটি নম্বর নিজেরাই বানিয়ে টোটোয় ব্যবহার করছে। ভুয়ো টিন ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে চলেছে পুরসভা, এদিন জানালেন উপপুরপিতা সৈকত চ্যাটার্জি। তিনি বলেন, আজ আমরা প্রস্তুত ছিলাম টোটোর বিরুদ্ধে অভিযানের জন্য। এর জন্য সব জায়গায় প্রায় 20 জন ভলেন্টিয়ার নিযুক্ত করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু পুলিশের তরফে জানানো হয়, সামনে রামনবমী ও নববর্ষের বাজার রয়েছে, এই কারণে অভিযান পিছিয়ে দেওয়া হয়। নববর্ষের পর অভিযান শুরু হবে। সেই সাথে তিনি জানান, টোটো ভাড়া খুচরোর অজুহাত দেখিয়ে 15 টাকার বেশি নেওয়া যাবে না। পুরসভা যদি চায় জরিমানা করতে পারবে ওই টোটো চালককে। জলপাইগুড়ি পৌরসভা বলেছিল যে আমরা 2 এপ্রিল থেকে টোটো নিয়ন্ত্রণে নামবো এবং পার্কিংয়ের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে পুরসভা বারবার তার কথা রাখতে ব্যর্থ হচ্ছে কেন? এখন বিষয়টা হচ্ছে যে তারিখ বলে যদি তারিখ না রাখা যায়, মানে সেটাকে মেনটেন না করা যায়, তাহলে তো একটা আংশিক ব্যর্থতার দায় তো ঘাড়ে এসে পড়ে। বিষয়টা হচ্ছে যে আমি নিজেও বাইরে ছিলাম কয়েকদিন, তা গতকাল সকালে এসে পৌঁছাই এবং তারপরে আমার সাথে চেয়ারপারসন শ্রীমতী পাপিয়া পালের কথা হয় এবং আমরা আজকে 3 তারিখ থেকে আমাদের যে 20 জন ভলেন্টিয়ার পৌরসভার যারা 6টা মোড়ে দাঁড়াবেন তাদের আইডি কার্ড প্রিপেয়ার করে সমস্ত করেই আমরা রেডি ছিলাম। এবং এই আপনারা জানেন যে আমরা 27/8/2024 যে মিটিং হয়েছিল, তারপরে কিন্তু আমরা টানা 5 মাস রেজিস্ট্রেশন খোলা রেখেছিলাম এবং গত 31শে মার্চ অবধি যদি 1-2 জন করে আসছিল আমরা তাদের রেজিস্ট্রেশন করিয়েছিলাম। তাই কারো রেজিস্ট্রেশন জলপাইগুড়ি শহর এবং 4টা অঞ্চল যথাক্রমে পাহাড়পুর, অরবিন্দ, খড়িয়া এবং পাতকাটা, এই 4টা অঞ্চল যাদের টোটো এখানে শহরের মধ্যে চলবে, এদের সবার রেজিস্ট্রেশন কমপ্লিট। এখন যদি কেউ নতুন করে এসে বলে যে আমার রেজিস্ট্রেশন দরকার, তারা হঠাৎ কোথা থেকে আসলো? এইসব প্রশ্নগুলো তো থাকবেই, কারণ 7 মাসে তারা রেজিস্ট্রেশন করলো না, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে, পুলিশ প্রশাসন আমাদের অনুরোধ করেছে যে এই টোটো নিয়ন্ত্রণ এবং পার্কিংয়ের যে পুরো অভিযানটা, পয়লা বৈশাখ যেহেতু আছে, রামনবমী রয়েছে, পয়লা বৈশাখ রয়েছে, প্রচুর এখানে মানুষের ভিড় হবে, ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে হবে। আর সেইখানে দাঁড়িয়ে আমাদের পুলিশ প্রশাসনের অনুরোধ রয়েছে, আমরা পয়লা বৈশাখের পরের দিন থেকেই এই টোটো নিয়ন্ত্রণ অভিযানে নামবো। এবং যারা 3 নাম্বার জালিয়াতি করেছেন, চেয়ারপারসনের সাথে আমার কথা হয়েছে, পাপিয়া পালের সাথে, এবং অন্যান্য কাউন্সিলর আমরা সর্বসম্মত হয়ে সিদ্ধান্ত নিয়েছি। এবং 22/3/2025 যেখানে গতকাল থেকে ইমপ্লিমেন্ট করার কথা ছিল, সেখানে ডিএসপি হেডকোয়ার্টার, আইসি কোতোয়ালি, আইসি ট্রাফিক, আরটিও সবাই ছিলেন। দেখুন, এটা জীবন জীবিকার লড়াই অবশ্যই যারা টোটো চালক। এই টোটো আমরা কিন্তু সবাইকে বন্ধ করছি না। যে আপনার ধরুন গোড়ালবাড়ি থেকে আসবে, সে পার্কের মধ্যে অবধি আসলো, সেখানে টোটো স্ট্যান্ড করে দিচ্ছে পৌরসভা, সেখান থেকে আবার আরেকটা টোটো তাকে শহরে নিয়ে আসলো। তাহলে কী হলো? দুটো টোটোর কিন্তু জীবন বা জীবিকা সুরক্ষিত হলো। আবার যে শহরের টোটো এবং যে 4টা অঞ্চল, পাহাড়পুর, পাতকাটা, আপনার তারপরে অরবিন্দ, খড়িয়া, এই 4টা অঞ্চলের টোটো এবং শহরের টোটো, এই 4টা অঞ্চল এবং শহরের বাইরে কোথাও যাবে না। এই ড্রপ গেটগুলো মেনটেন না, এদেরকে যাদের 3 নাম্বার ফেল, তাদেরকে তো 3 নাম্বার লাগাতে হবে। তারপরে 15 টাকা, কিন্তু কোনো টোটো চালক যেন 15ই নেন, 15 জায়গায় যেন জোর করে 20 না নিয়ে নেন, ঠিক আছে? খুচরো নেই বলে, খুচরো দিতে পারবো না বলে যেন এটা না করেন। এই যে বিষয়টা, পৌরসভা একটা রেট নির্ধারণ করলো, কিন্তু টোটো চালকরা সেটা মানলো না, এবার তাদেরকে পেনাল্টির কোনো চিন্তা ভাবনা? প্রচুর প্রভিশন আছে। বেশি ভাড়া চাইলে পৌরসভা তো মিসলেনিয়াস ফাইন করা দেখতে, আর ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্টই দেওয়া আছে। আর